দেখতে পাচ্ছি উপরে একটা বিশাল বড় দেখো শিবের মন্দির আর যে প্যান্ডেল কোনো একটা রাজমহল টাইপের কিছু করা অসাধারণ লাগছে। দেখো মাকে দেখো ভিতরে দেখো এরকম ধরনের সব চিত্র অঙ্কন করা হয়েছে। ভাবনা হলো দেখো আদি অনন্ত হর হর গঙ্গে। এনাদের যে ভাবনা সেটা হলো তিনে নেত্র। ভাবনা হলো দেখো প্রহরী। এই যে ভাবনা হলো কাবুলিওয়ালা। এই ভাবনা সেটা হলো ঐতিহ্যের বঙ্গে লোক তরঙ্গে। এই সব গাছের ডালগুলো সুন্দর করে ছাড়িয়ে এই দেখো সিঁড়ি উপর দিকে উঠে যাচ্ছে এরকম টাইপের দেখো কাপড় দিয়ে কিন্তু এরকম টাইপের দেখো ডিজাইন। সবাইকে আরও একটা রেল স্টেশন পর্বে স্বাগত। তো আজকে যে রেল স্টেশন পর্বটা করবো সেটা হলো ঢাকুরিয়া রেল স্টেশন। অর্থাৎ ঢাকুরিয়া রেল স্টেশন থেকে নেমে তোমরা পা হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। দুদিকেই ঠাকুর পড়ে, 2 নম্বরের দিকেও ঠাকুর পড়ে আর 1 নম্বরের দিকেও ঠাকুর পড়ে। 2 নম্বরের দিকে মোটামুটি একটাই খালি পুজো হয় আর সব পুজোগুলো কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেই হয়। তো প্রথমে কী করবো বলো তো, আমি ঢাকুরিয়া স্টেশন থেকে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু এগিয়ে গিয়ে শিয়ালদা থেকে একটু এগিয়ে যে রেলগেটটা পড়বে সেই ডান দিকে একটা পুজো দেখে নেবো। দেখার পর আবার রেলগেটটা পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে পরপর সমস্ত পুজোগুলো হবে। টোটাল এখানে 5 থেকে 6টা পুজো হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত পুজোগুলো। আর যদিও তোমাদের চিন্তা করতে হবে না, আমি প্রত্যেকটা পুজোর তোমরা জানো যে প্রত্যেকটা পুজোরই আমি যেমন মানে গাইডলাইন দিচ্ছি, মানে রুট ম্যাপ দিচ্ছি, তেমনি তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিটা পুজোর আমি গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমাদের চিনতে কোনো না অসুবিধা হয়। তো চলো ভিডিওটা এখানেই শুরু করি। তো দেখো আমি এই ঢাকুরিয়া রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। আমি শিয়ালদা দিয়েছিলাম, এদিকে হচ্ছে শিয়ালদা আর এদিকটা সোজা চলে যাচ্ছে যাদবপুর। ঠিক আছে, এইবার প্ল্যাটফর্মটা নেমে আমি সোজা দেখো নেমে এসে এই হলো রেলগেট, দেখতে পাচ্ছ এই হলো রেলগেট। তো এই দিকটা তোমরা এই দিকে যদি যাও অর্থাৎ এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যদি যাও এদিকেই সমস্ত পুজোগুলো হয়। তো এই পুজোগুলো যাওয়ার আগে তোমরা আগে এই 2 নম্বরের এই যে রেলগেটের ডান দিকে এই যে সামনেই একটা পুজো ওই যে দেখা যাচ্ছে, এই পুজোটা দেখে এসে আবার ব্যাকে এসে এই রেলগেটটা পার হয়ে এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে অর্থাৎ এই সোজা গিয়ে সমস্ত পুজোগুলো কিন্তু পড়ে। তো চলো আগে আমরা এই ডান দিকে যাই। তো তোমাদের যেটা বললাম যে ঢাকুরিয়া রেল স্টেশন থেকে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মে যেখানে নামবে, মানে শিয়ালদা থেকে যদি আসো তোমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নামবে, ওই প্ল্যাটফর্ম থেকে তোমরা পিছন দিকে আসবে অর্থাৎ শিয়ালদার দিকে আসলে রেলগেটটা পড়বে। সেই রেলগেটটা থেকে তোমরা যদি ডান দিকে আসো, ডান দিকে একটা পুজো পড়ে সেটা হলো ঢাকুরিয়া সার্বজনীন। এই পুজোটা দেখার পর তোমরা আবার ওই রেলগেট পার হয়ে অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যদি চলে যাও সব পুজোগুলো পড়বেন। এদিকে একটাই পুজো পড়ে, এই পুজোটা দেখে তোমরা আবার কি করবে, ওই রেলগেটটা পার হয়ে অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে তোমরা সমস্ত পুজোগুলো দেখবে। তো চলো তোমাদেরকে দেখাই ঢাকুরিয়া সর্বজনীন পুজো। এই দেখো আমার পিছনে প্যান্ডেল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ওই যে রেলগেটটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখো ওই রেলগেটটা ধরে ডান দিকে ওই 100 মিটার মতন এগিয়ে আসলেই যে পুজোটা তোমরা পাবে সেটা হলো ঢাকুরিয়া সার্বজনীনের পুজো। দেখতে পাচ্ছ এই যে লোহার যে পাত্তি হয় না, সেই পাত্তি দিয়ে দেখো বাড়ি টাইপের মানে স্ট্রাকচার দেখো তৈরি করা হচ্ছে। যে দেখতে পাচ্ছ এরকম টাইপের বাড়ির যে অংশটা না সেইটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর এই হলো ওনাদের যে ভাবনাই দেখো, এবছর এনাদের ভাবনা হলো কাবুলিওয়ালা। ঠিক আছে, এবছর এনাদের পুজো 96তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে। এই হলো ওনাদের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ পুরো লোহার পাত দিয়ে কিন্তু তৈরি করেছে ব্যাপারটা। তো দেখো এই যে ঢাকুরিয়া সর্বজনীনের প্যান্ডেলটা দেখার পর আমি কিন্তু আবার ব্যাকে এই যে রেলগেটের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে দেখো স্টেশন। এবার কি করব, আমি এই যে রেলগেটটা পার হয়ে এই রোডটা ধরে সোজা গেলেই কিন্তু পরপর পুজোগুলো পড়ে বাবুবাগান, সেলিমপুর, 95 পল্লী বলতে পারো এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এই সোজা এবার যাবো। এবার সব পুজোগুলো এদিকেই কিন্তু পড়বে। তো চলো রেলগেটটা পার হয়ে আস্তে আস্তে এগিয়ে যাই। তো দেখো তোমাদের যেমনটা বললাম যে ঢাকুরিয়া সর্বজনীন দেখার পর আবার তোমরা রেলগেটটা এসে রেলগেটটা পার হয়ে মোটামুটি রেলগেটটা পার হয়ে 300 মিটার স্টেশন রোড ধরে এগিয়ে আসলে তারপরে এই যে বাঁদিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো তোমার বাবুবাগান সার্বজনীন। এই যে বাবুবাগানের পুজো, এটা সামনের দিক দিয়ে গেলেও একটা গেট পড়বে। তো প্রথমে তোমার স্টেশন থেকে আসলে এই গেটটায় দিয়ে ঢুকবে। তো দেখো এই যে এখানে দেখো একটা ছোট্ট করে ব্যানার আছে, তোমাদের দেখাচ্ছি। বাবুবাগান এবছর 64তম বর্ষ। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো ঐতিহ্যের বঙ্গে লোক তরঙ্গে, এবছর এনাদের ভাবনা। তো এই সোজা যাবো, ওদিকেও একটা কিন্তু গেট আছে। তো এই হলো দেখো বাবুবাগান সার্বজনীনের যে প্যান্ডেল, কোনো একটা রাজমহল টাইপের কিছু করা হচ্ছে। এই হলো দেখো সবে বাইরের কাছে রং করা কিন্তু হয়েছে, পুরো প্লাই দিয়ে কিন্তু এটা করা হয়েছে, পুরো প্লাই দিয়ে করে তার উপর কিন্তু রং করছে। তো চলো যদি ভেতরে ঢুকতে দেয় তোমাদের দেখাচ্ছি। দেখো তো এই হলো যে ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের দেখো করা হচ্ছে। রাজমহলে দেয়ালে বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করা হচ্ছে, এই যে বোঝা যাচ্ছে না অতটা। আর উপরটা তোমাদের দেখাচ্ছি, উপরটা ঠিক এইরকম টাইপের দেখো, এখানে একটা বিশাল বড় ঝাড় থাকবে।
তো দেখো ঢাকুরিয়া বাবুবাগান যেদিক থেকে ঢোকাবে সেদিক থেকে কিন্তু বের করবে না, তোমাদের এইখান থেকে বের করে দেখো এই গলি দিয়ে তোমরা কিন্তু বেরাবে, বেরিয়ে তোমরা এই ডান দিকে যাবে, ডান দিকে গেলেই দেখো এই যে দেখো মেন রোড দেখা যাচ্ছে, এই মেন রোডের উপরেই কিন্তু সমস্ত পুজোগুলো হয়। তো চলো এবার সামনের দিকে যাই, মেন রোডে উঠবো। তো দেখো এই যে বাবুবাগান সর্বজনীনটা দেখার পর এই যে মেন রোডে কিন্তু আমরা উঠলাম ডান দিক থেকে এসে। এ দেখো এই হলো তোমার ঢাকুরিয়া ব্রিজ, দেখতে পাচ্ছ এদিকে চলে যাচ্ছে ঢাকুরিয়া ব্রিজ বালিগঞ্জ, আর এই দিকে চলে যাচ্ছে তোমার যাদবপুর। তো এইদিকেই যাব, এদিকে এপারে একটা পুজো হয় সেলিমপুর, সেই সেলিমপুরটা একটু মানে ওই মিনিট 5-7 মতন হাঁটতে হবে, ওইটা দেখে আবার ওপারে সমস্ত পুজোগুলো, আর ব্যাকে এসে একটু ব্যাকে এসে ওপারে পরপর 3টে পুজো কিন্তু হয়। তো প্রথমে আমি এপার দিয়ে সেলিমপুরটা আগে দেখে আসবো, তোমাদের দেখাচ্ছি। তো দেখো বাবুবাগানটা দেখার পর বেরিয়ে মেন রোডে বেরিয়ে তোমাদের যেমন বললাম যে বাঁ দিকে মিনিট 5 মতন হাঁটলে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো সেলিমপুরের পুজো। দেখো এবছর এনাদের ভাবনা তোমাকে দেখাচ্ছি, দেখো এই যে প্রহরী, দেখো এই যে সেলিমপুর পল্লী এবছরের ভাবনা প্রহরী, মাকে দেখো সব পাহারা দিচ্ছে দেখতে পাচ্ছ। তো এইদিকে 100 মিটার গেলেই সামনেই কিন্তু পুজোটা পড়বে। তো চলো যাই। তো তোমাদেরকে যেটা বললাম যে বাবুবাগানটা দেখার পর বের তো অন্য দিক থেকে করবে, তোমাদের বললাম যে যেদিক থেকে বের করবে বেরিয়ে মেন রোডে উঠলে ওই মেন রোড থেকে বাহাতে সামনের দিকে মিনিট 5 মতন হাঁটলে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো না ঢাকুরিয়া সেলিমপুর পল্লীর পুজো। তো চলো তোমাদের দেখাচ্ছি। আমার ওখান থেকে মানে বাবুবাগান থেকে এই সেলিমপুরে আসতে কিন্তু আমার সময় লেগেছে ওই 5 থেকে 6 মিনিট মতন। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো মেন রোড থেকে 100 মিটার ঢুকলেই এই হলো দেখো সেলিমপুর পল্লীর যে পুজো, এই যে লোহার আয়রন যেরকম একটা বড় টাইপের করছে, এই যে সব লোহার আয়রনের স্ট্রাকচার দিয়ে, এই দেখো এই যে 2 সাইড জুড়ে সব কাজ চলছে। পুজোটা কিন্তু একদম সেই মানে এইখান থেকে পুরো ঢোকায় ওইখানটা মেন যে ভিতরের অংশের প্যান্ডেলটা। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হলো যে ভিতরের যে অংশটা, দেখো এরকম বড় বড় জানলা টাইপের কিন্তু করা হচ্ছে। এই দেখো ওই পাশে দেখো ব্যালকনি, এখানে একটা দেখো সিঁড়ি উপর দিকে উঠে যাচ্ছে, আর উপরে দেখো সব ব্যালকনি টাইপের করা হয়েছে, এই যে পুরো উপরটায় দেখো এই যে ব্যালকনি টাইপের করে এদিকে একটা সিঁড়ি উঠে যাচ্ছে। আর এই হলো ওনাদের যে দেখো পুরো সব মানে বড় বড় জানলা টাইপের কিন্তু করা হয়েছে। আর উপর দিকটায় তোমাদের দেখায় ঠিক কাপড় দিয়ে, ঠিক এইরকম টাইপের দেখো কাপড় দিয়ে কিন্তু এরকম টাইপের দেখো ডিজাইনগুলো সব করা হয়েছে। আর এই হলো ওনাদের মাতৃ প্রতিমা, অসাধারণ লাগছে দেখো, মাকে দেখো কি সুন্দর দেখো লাগছে। এই যে তো এই সেলিমপুরের প্যান্ডেলটাও কিন্তু তোমাদের যেদিক থেকে ঢোকাবে সেদিক থেকে কিন্তু বের করবে না, পুরো অন্য দিক থেকে তোমাদের বের করবে। দেখাচ্ছি তোমাদের কোন দিক থেকে বের করবে, যদিও সুবিধাই হবে মানে আরও মানে ওই বাকি যে প্যান্ডেলগুলো সেই দিকেই তোমাদেরকে আগিয়ে দেবে। যেদিক থেকে মানে ঢোকাবে সেদিক থেকে কিন্তু তোমাদের বের করবে না। দেখাচ্ছি কোন দিক থেকে বের করবে, তোমাদের আবার মেন রোডেই তুলবে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো সেলিমপুরটা দেখে তোমাদের ঠিক এইরকম জায়গা থেকে কিন্তু তোমাদের বের করবে, এই যে এইরকম জায়গা থেকে বের করে তোমাদের ফের মেন রোডে উঠালো। এই যে এইখান থেকে আমরা ঢুকেছিলাম, দেখো সেলিমপুরে ওই যে সামনে দেখো গেটটা, ওইখান থেকে কিন্তু আমাদের ঢুকিয়েছিল। আর এবার এখান থেকে বের করলো, বের করে এবার কি করবে তোমরা ওই দিকে যাবে না। এইবার দেখো এই যে ডান দিকে দেখো এই যে সিগন্যাল পড়ছে দেখতে পাচ্ছ, এইবার কি করবো এই সিগন্যালটা পার হবো, এই সিগন্যালটা পার হয়ে ওপারেই পরপর 3টে পুজো পড়বে। এই যে এই সিগন্যালটা পারো ওপারে পরপর 3টে পুজো, যোধপুর পার্ক, আর একটা পড়বে 95 পল্লী, আর একটা পড়বে পল্লী মঙ্গল সমিতি, পরপর ওপার হয়ে কিন্তু পরপর 3টে পুজো পড়বে। তো আমরা কি করবো এবার ওপার হবো। এই যে তো দেখো তোমাদের যেমনটা বললাম যে সেলিমপুরটা দেখার পর ঠিক আছে মানে বেরিয়ে ডান দিকে মেন রোড ধরে ওপার হলেই মানে ওপার হলে সোজা ওই 100 থেকে 150 মিটার দেখো এই যে রোড দেখা যাচ্ছে, ভেতরে ঢুকলেই তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো দেখো এই যে 95 পল্লীর পুজো। ঠিক আছে, এবার এই পুজোটাও কিন্তু তোমাদের এদিক থেকে বের করুন, এই পুজোটা তোমাদের এদিক থেকে ঢোকাবে, ঢুকিয়ে দেখো ওইখান থেকে বের করে আবার তোমরা যখন এই পুজোর গেটের মুখে আসবে মানে যেখান থেকে ঢোকাচ্ছে সেখানে এসে তার অপোজিটেই দেখো আর একটা গলি পড়ছে দেখতে পাচ্ছ, এই যে এই গলি দিয়ে সোজা গেলে কিন্তু আবার পরপর 2টো পুজো পড়বে। তো চলো সবার প্রথমে আমরা কি করব এই 95 পল্লীর পুজোটা আগে কিন্তু আমরা দেখে আসবো। তো এই হলো দেখো 95 পল্লী অ্যাসোসিয়েশনের যে পুজো, ভেতরে ঢুকতে দিচ্ছে না, সামনে এরকম প্লাস্টিক দিয়ে দিয়েছে। এই যে গাছের দেখো ডালগুলোকে সুন্দর করে ছাড়িয়ে, এই সব গাছের ডালগুলোকে সুন্দর করে ছাড়িয়ে এই দেখো সব লাগাচ্ছে দেখতে পাচ্ছ, এইরকম টাইপের সামনের যে অংশটা ঠিক এইরকম টাইপের কিন্তু করা হচ্ছে। এই যে গাছের ডালগুলোকে সব কেটে কেটে কিন্তু এই যে। তো দেখো তোমাদের যেমনটা বললাম যে 95 পল্লীর পুজোটা ঘুরিয়ে বের করবে, দেখো এই যে এইখান থেকে বের করে এসে দেখো আবার তোমাদের যেখান থেকে ঢুকেছিলে সেইখানেই কিন্তু তোমাদের নিয়ে আসবে। এই যে আমরা এই দিক থেকে কিন্তু এসেছিলাম, এসে এই যে 95 পল্লীর প্যান্ডেলে ঢুকেছিলাম, ঢুকে আমাদের এই দিক থেকে বেরিয়ে দেখো আবার 95 পল্লীর গেটের সামনে নিয়ে এসেছে। এইবার কী করবে এই গেটটার সামনে এসে ঠিক তার অপোজিটেই দেখো একটা গলি চলে গেছে তোমাদের যেমনটা বললাম। তো এই গলি থেকে সোজা গিয়ে বাঁহাতে কিন্তু আরও একটা পুজো করবে, তারপর সামনে আরও একটা পুজো কিন্তু পড়বে। তো দেখো 95 পল্লী থেকে এই যোধপুর পার্কের প্যান্ডেলে আসতে আমার কিন্তু সময় লেগেছে ওই
5 মিনিট মতন তোমাদেরকে যেমন বললাম যে 95 পল্লীটা দেখার পর তোমাদেরকে বের করে আবার তোমাদেরকে মানে 95 পল্লী গেটের সামনে নিয়ে আসবে। সেখান থেকে তোমরা অপোজিটে যে গলিটা পড়বে ওই গলি ধরে সোজা এগিয়ে আসলে বাঁদিকে যে প্রথম গলিটা ওখান থেকে তোমরা ঢুকতে পারবে না, কারণ ওখান থেকে তোমাদের বের করবে। তোমাদেরকে তারপরে যে বাঁ হাতের গলিটা সেখান থেকে ঢুকে কিন্তু তোমাদের এই তোমার যোধপুর পার্কের প্যান্ডেলে আসতে হবে। তো এই হলো দেখো যোধপুর পার্কের পুজোর যে ব্যানার। এবছর এনাদের পুজোর 74তম বর্ষ। এবছর এনাদের ভাবনা হলো দেখো আদি অনন্ত হর হর গঙ্গে, এই যে আদি যোগী টাইপের কিন্তু করা হচ্ছে। তো এই হলো দেখো যোধপুর পার্কের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, উপরে একটা বিশাল বড় দেখো শিবের মন্দির, আর এই হলো ওনাদের যে প্যান্ডেলের সামনের অংশটা। ঠিক আছে, ভেতরে কিন্তু কাজ হচ্ছে অনেক। তো দেখো যোধপুর পার্কের প্যান্ডেলটা কিন্তু তোমাদের এইরকম জায়গা থেকে বের করে দেখো এই যে এই রোডটায় তুলেছিল। আমরা কিন্তু প্রথমে কি করেছিলাম, এই যে 95 পল্লীটা দেখে এই যে এদিক থেকে এসে, এখান থেকে তো ঢুকতে যায়নি, এদিক থেকে এসে ওই সামনে মানে যোধপুর পার্কের মুখে পার্কের সামনে থেকে ঢুকেছিলাম। ঢুকে তোমাদের এই যে এখান থেকে বের করলো, বের করে এইবার কি করব, আমরা ফের এই ডান দিকে যাব। এই যে ডান দিকে গিয়ে দেখো গাড়িগুলো সব ঢুকছে, ওই দিকে যদি যাই তারপরে আর একটা পুজো পড়েছে, সেটা হলো পল্লী মঙ্গল সমিতি। এই বাঁহাতে এই 100 মিটার মতন ওখান থেকে গলিতে ঢুকলেই তোমরা দেখতে পাবে। তো দেখো 95 পল্লীটা থেকে বেরালাম, ওই যে দেখো বেরিয়ে ডান দিকে একটু এগিয়ে আসলে বাঁহাতে দেখো এই যে গাড়িগুলো সব ঢুকছে, এই বাঁহাতে কিন্তু যেদিকে যাচ্ছে এই সোজা গেলেই কিন্তু ওই যে দেখো পল্লীমঙ্গলের পুজোটা দেখা যাচ্ছে, মানে পরের যে পুজোটা। ঠিক আছে, এই সামনেই কিন্তু পুজোটা কিন্তু পড়বে। তো চলো যাই। তো তোমাদেরকে যেমনটা বললাম যে যোধপুর পার্কটা থেকে যেখান থেকে বের করছে মানে সেদিক থেকে বেরিয়ে ডান হাতে একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে সোজা আসলেই কিন্তু এই পল্লীমঙ্গল সমিতির প্যান্ডেলটা পাবে। মানে তোমার যোধপুর পার্ক থেকে এই পল্লীমঙ্গল সমিতি কিন্তু আমার আসতে সময় লেগেছে ওই 4 মিনিট মতন, মানে ওই 100 থেকে 150 মিটারের মধ্যেই কিন্তু এই পুজোগুলো পরপর পড়বে কিন্তু। মানে তোমার ওদিকে 95 পল্লী আর তোমার যোধপুর পার্ক আর এই পল্লীমঙ্গল সমিতির যে পুজোগুলো না, ওই মোটামুটি 100 থেকে 150 মিটারের মধ্যেই কিন্তু পরপর পুজোগুলো কিন্তু পড়বে। ওপারে দেখালাম তোমাদের 3টে পুজো, আর এপারে কিন্তু 3টে পুজো হয়। তো দেখো এই হলো পল্লীমঙ্গল সমিতির যে ব্যানার। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো 3 নেত্র, এই হলো ওনাদের যে ব্যানার। তো এই হলো পল্লীমঙ্গল সমিতির যে প্যান্ডেলের যে সামনের অংশটা ঠিক এইরকম টাইপের। এই যে এই সামনেই কিন্তু সাউথ সিটি মল পড়বে, এই যে এইদিকে গেলেই কিন্তু সাউথ সিটি মল সামনেই একদম রয়েছে। আর এই হলো পল্লীমঙ্গল সমিতির যে প্যান্ডেল। ভিতরে অনেক কাজ হচ্ছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না, ভেতরেই মেন কাজ। তো তোমাদের বাইরে থেকে যতটা পাচ্ছি দেখাচ্ছি। তো ভিতরে দেখো এরকম ধরনের সব চিত্র অঙ্কন করা হয়েছে। এই যে দেখো দেখছো গ্লাস, বাবা মদের গ্লাস, সুরার গ্লাস, এই ভিতরে ঠিক এই রকম টাইপের যে চিত্র কিন্তু অঙ্কন করা আছে। পুরো ভেতরে ঢুকতে দিচ্ছে না। এখানে জায়গাটা মোটরসাইকেল রয়েছে, এই জায়গাটায় মানে বাইক রয়েছে বোঝা যাচ্ছে না। আর এইখানটায় কি আছে, ও এইখানটায় দেখো আইসক্রিম টাইপের রয়েছে, হ্যাঁ আইসক্রিম টাইপের রয়েছে এই ভিতরে। এই দিকটা পুরো দেয়াল জুড়ে কিন্তু এই পুরো রং করা আছে। এই দিকেরটাও তো রয়েছে কিন্তু ওগুলো ঢাকা রয়েছে, আমি দেখাতে পাচ্ছি না এই দিকটায়। এই পুরো ভেতরে, আর ভেতরে তো একদম ঢোকা যাবে না। তো আজকের এই রেল স্টেশন পর্বে আমি তোমাদের দেখালাম যে ঢাকুরিয়া রেল স্টেশন থেকে নেমে তোমরা পা হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। মোটামুটি এই ঢাকুরিয়াতে টোটাল 6টা প্যান্ডেল হয়, মানে 6টা বড় বড় প্যান্ডেল হয়। তোমাদেরকে দেখালাম পা হেঁটে, মানে প্রথমে দেখালাম তোমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটা পুজো হয়, ওটা দেখে আবার রেলগেটটা পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে কিন্তু সমস্ত পুজোগুলো, মানে ওদিকে একটা এদিকে 5টা পুজো হয়। তো কারা কারা এই প্যান্ডেলগুলো মানে এই ঢাকুরিয়া প্যান্ডেলগুলো দেখতে আসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলে আসবো আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা।